ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি প্রত্যেকে ভালো আছেন আল্লাহর রহমতে। তো আজকে আমি আপনাদেরকে একটা জিন চালানের মারণ নকশা দিব। এটা কুফুরি নকশা। দুইটা জিন বা দেও, অনেকে দেও বলে অনেকে জিন বলে, জিন শত্রুর উপর চালান করা। তো জিন চালান করলে কি হয়? শত্রুর ক্ষতি করবে, শত্রুকে অসুস্থ করবে, শত্রুকে শারীরিক পীড়া দিবে, মানসিক পীড়া দিবে, শত্রুকে একেবারে সমূলে ধ্বংস করে দিবে। শত্রু দ্বারা যদি আপনি এত পরিমাণে ক্ষতিগ্রস্ত হন, তখন আপনি চাইলে এটা তার উপর অ্যাপ্লাই করে দিতে পারেন। এর ফলে শত্রুর জীবনটা একদম ধ্বংস হয়ে যাবে, তেজপাতা হয়ে যাবে, হেল হয়ে যাবে। অন্যায়ভাবে এটা প্রয়োগ করা নিষেধ। যদি কোনো ভুলও করেন এই নকশা প্রয়োগের সময়, তাহলে সেই চালানটা কিন্তু আপনার গায়ে লাগবে। আর আপনার গায়ে যদি এই চালান একবার লেগে যায়, তাহলে আপনার জীবনটাও মনে করবেন হেল হয়ে যাবে। সো এইসব ছেলে খেলা না। পুরো ভিডিওটা প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ভালো করে নিয়মকানুন মানবেন, একজন ভালো গুরুর থেকে অনুমতি নেবেন। আমার অনুমতির জন্য ভিডিওতে 5টা কমেন্ট করবেন, আমি অনুমতি দিয়ে দিব। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজ আমাদেরকে দিয়ে করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ইমেতে যোগাযোগ করে যে কোনো কাজ আমাদেরকে দিয়ে করাতে পারেন, দেশে অথবা দেশের বাইরে থেকে। স্ক্রিনে দেওয়া নকশাটা আপনি আগে ভালো করে লেখা শিখবেন। 100টা পরিমাণ ভুল করবেন, তো আপনার নিজের সমস্যা হবে। সেই জন্য খাতার মধ্যে কলম দিয়ে আগে কয়েকবার ট্রাই করবেন। তারপর যখন আপনি প্রয়োগ করবেন, তখন শত্রু ব্যবহৃত কাপড় অথবা মাদার গাছের হলুদ পাতা, এটা একটা তাবিজ লেখার কাগজ। সেই কাগজের মধ্যে আপনাকে অরিজিনাল কস্তুরি বা কেশরের কালি দ্বারা লিখবেন। লেখার সময় মুখের মধ্যে তিতা, নিম পাতা জাতীয় কিছু একটা জিনিস রাখে। তিতা যে কোনো জিনিস, নিম পাতা হলে বেটার হয়। আপনি লিখবেন নকশা যেভাবে দেওয়া আছে সেইভাবে। নকশার নিচে শত্রুর নাম লিখবেন, তার বাবার নাম, মায়ের নাম এবং ঠিকানাগুলো উল্লেখ করবেন ভালো করে। এই হচ্ছে নকশা লেখার কমপ্লিট প্রসেস। নকশার যে নিয়ম বলছি সেইভাবেই লিখতে হবে। এখানে কোনো ধরনের অল্টারনেটিভ বা বিকল্প কিছু নেই। তারপর আপনাকে সেই নকশাটা একটা মাদুলিতে ভরবেন। ভরে ভালো করে পলিথিন দিয়ে পলিথিনের মধ্যে ঢুকাই দেবেন, যাতে সেটার মধ্যে পানি টানি কিছু না ঢুকে। তারপর আপনাকে সেই মাদুলিটা যে কোনো শ্মশানে বা পুরাতন কবরে দাফন করে দিবেন। 7 দিনের মধ্যে শত্রুর উপর চালান লেগে যাবে এবং শত্রু ধীরে ধীরে ধ্বংস হতেই থাকবে। খুবই ডেঞ্জারাস লেভেলের একটা জিন চালান এটা। তাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।